ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বরাবরের পছন্দের জায়গায় হলো পাহাড় এবং সমুদ্র, এবং তার মধ্যে আজকে আমি যাব পাহাড়ের রানী দার্জিলিংয়ে। এবং এখানে বহু দূর থেকে আসা পর্যটকেরা ভিড় করেন বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ও টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার জন্য। সবুজ ঢাকা পাহাড় এবং চা বাগান আর টয় ট্রেনের আওয়াজটা তো ভোলাই যাবে না। তাই তো 5 মাস অপেক্ষা করার পর আজ বেরিয়ে পড়েছি দুর্গম পথ অতিক্রম করার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বিকেলবেলায় আস্তে আস্তে এবার যাচ্ছি ছাদে, আর কিছুক্ষণ পরে আমরা বেরোবো শিয়ালদা উদ্দেশ্যে, মানে ট্রেন ধরার জন্য। চলে এসেছি অনেকক্ষণ আগে, এই যে ছাদে চলে এসেছি, আর মারাত্মক লেভেলে ঠান্ডা লেগে রয়েছে। এই যে সূর্য ডোবার অপেক্ষা, আমরা ট্রেনে ওটার অপেক্ষা, মানে এক পর্যায়ে তো যাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছিল, গলা পুরো ধরে গেছে। এই যে দিকে একটা প্লেন ফের আসছে। তো এইবার আপনারাও কিন্তু একটা স্পেশাল জিনিসে ব্লগ দেখতে পাবেন। জিনিস মানে হচ্ছে ক্যামেরা। তো সেটা হচ্ছে এই ফোন, মানে আইফোন। তো হবে কিছু, সব তো হবে না, অল্প অল্প কিছু দেখা যাবে, ঠিক আছে? কেন আবার ডেটা ট্রান্সফার করার সময় অনেক সমস্যা হবে। তো ওইদিকে সবাই আমরা রেডি, টাকা নেই, ঝামেলা করছে দুজনে। তো যাই হোক, নেই অলরেডি এখানে 6:30, মানে কিছু পরেই বেরিয়ে যাবো। টাকা নিয়ে ঝামেলা চলছে, বাইরে বেরিয়ে গেছি, ঠিক আছে, ফুল রেডি। ওদিকে অলরেডি একটা গাড়ি চলে এসেছে, আর এখানে আমার ব্যাগ, এখানে এদের সবার ব্যাগ আছে, আর গাড়ি এখানে বুকিং চলছে জোরদার কদমে, কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে বারবার। গাড়ি ক্যান্সেল হোক, আর ওপর দিয়ে প্লেন যাচ্ছে। কোথায় রে ফ্রেন্ড? সেই প্লেন যাচ্ছে। শিয়ালদা স্টেশনে চলে এসেছি। শিয়ালদা টাইম 7:49, মানে 8টা বাজতে 1 মিনিট বাকি। এই যে শিয়ালদা স্টেশনের পুরো একদম সামনে আমরা এসে গেছি। এই যে আমাদের ব্যাগ, আর এইদিকে সবাই দাঁড়িয়ে আছে। ঋতিকা, সব ঠিক আছে? এদিকে দাঁড়িয়ে আর বাথরুমে গেছিলাম, এমন অবস্থা, মানে খিচুড়ির লাইনে দাঁড়িয়ে আছি। খিচুড়ি এখান থেকে কিনলাম একটা তালা, যেটা হচ্ছে সামনে দোকান আছে ওইখানে, এটা নিল 20 টাকা। এর থেকেও আরও ছোটো ছিল, যেগুলো আরও দাম বেশি। তো এবার এই তালাটা ব্যাগে লাগাতে হবে, কারণ এর মধ্যে আছে সব রকম ডকুমেন্টস আছে, ওই জন্য এটা লাগাতে হবে। এই যেদিকে একটা ট্রেন বেরিয়ে গেল, যেটা হচ্ছে হাটে বাজারে, এবার দার্জিলিং মেল ঢুকবে। আর এদিকে চার্লি, ও চার্লি, যে তুমি লোকের গাড়িতে বসেছো, তাও আবার পার্সেলের গাড়ি, যেটা এনজিপি যাচ্ছে। এই বাইকে চলিয়া তুই পার্সেল অফিসে পৌঁছে যাবি সোজা, তারপর ওখান থেকে আমরা তুলে নেবো। আয়, পেটাবে, উঠে আয়। 9:23, কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্রেনের দেখা নেই। কখন আসবে জানি না। এই যে ঢুকছে দার্জিলিং মেল। এইগুলো সব থেকে হেভি কোচ। H1 হলদিবাড়ি, শিয়ালদা টু হলদিবাড়ি। আমাদের কোচ নাম্বার কত? S2 দার্জিলিং মেল। বাইকের এই ব্যাগটার হ্যান্ডেল ভেঙে গেছে, তো জন্য এখন একটা দড়ি দিয়ে দিয়েছি, দড়িতে কাজ চলবে মোটামুটি। 9:44, আর এদিকে তো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু গেট এখনো পর্যন্ত খুলিনি। সিটটা পড়েছে পুরো বাথরুমের সামনেই পড়েছে, আর তার মধ্যে গেটটাও খুলছে না। কীভাবে গেটের সামনে ব্লক করানো তা জানি না। এখনো 10:02,
5-এর ট্রেন ছাড়ার কথা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের দাদুকে সবার থেকে আলাদা ফেলেছে, দাদুর কাছে তো বলছি বাদ বাকি 6 জন আমরা ওইদিকে আছি, ঠিক আছে? আর ট্রেনের গেটের কাছে ব্লক বানাবো, ভাবছি জানলার কাছে ব্লক বানাবো। 10:15 আর এইদিকে আমাদের গাড়ি ছেড়ে দিল। আমি যদিও গেটের ধারে যাবো না, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাবো, কারণ এটা আমার বেশি সুবিধা হচ্ছে। যা টাইট করে ফোনটা ধরে আছে না, টান্নাকে 10 বার চিন্তা করে। লেবু চা, আদা দিয়ে লিকার চা, লেবু দিয়ে না আমি তো বললাম আমি পছন্দ করে চলে যাচ্ছি। হ্যাঁ কোনটা সাদা এই কমন নিয়ে গেছে তো সবাইকে নিয়ে যাচ্ছে দমদম স্টেশন আসছে, কিন্তু কোথাও দেখা তো যাচ্ছে না, সব অন্ধকার। ট্রেন মাঝে মাঝে গিয়ার চেঞ্জ করছে, আর এই যে ট্রাভেল উইথ কৌশিকের ছোটো ভাই দাঁড়িয়ে আছে, যে সব বলে বলে দেবে যে কোথায় কী স্টেশন আর ট্রেনের নাম, তাই তো? বলবি তো? বলে দেবে। আমার কিন্তু প্রথমবার, তুই 3বার গেছিস। 3বার তো না 2বার? 2বার? 3বার? 2বার তো গেছিস, আর একবার কাজ করে গেছিস। আমার প্রথমবার এক্সপিরিয়েন্স আলাদা রকম। টাইমে বালি ব্রিজ, একটা টাইম ছিল এখানে আমরা বাইক নিয়ে গেছিলাম 15ই আগস্টে। ও কি দিচ্ছে আর কি সারা ট্রেনে থাকবে গেটে ধারে, আর ব্লগ বানাতে পারবো না গেটে ধারে। আমার কাছে মিষ্টি নিয়ে এই রাস্তায় কত দিন যায় টাইম 11টা 1 আর ট্রেন কিন্তু ছোটো চলেছে মানে নিজের মতোই, যদিও খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, ঠিক আছে? যদিও খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, মানে একদম কুয়াশা আর কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আপনাদেরকে যে কীভাবে দেখাবো বুঝতে পারছি। তো এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে বর্ধমান। এখন সবাই মোটামুটি শুয়েছে আর আমরা দুদিনই লেগেছি, আর ঘুমাচ্ছিলাম, ঠিক আছে? ঘুমাও এরকম অবস্থা, এখনো ঘুম কি বল। এই ট্রেনটা হর্ন দিল, আমি ভাবলাম মতো মনে হয় ওই আমাদের ট্রেন হর্ন দিচ্ছে। এবার ঘুমিয়ে পড়বো, এই লাস্ট আর এই ফার্স্ট স্টেশন দেখানো, তারপর জানি না আবার কোথাও দেখাতে পারবো। এটা আমার ফোনের ব্লগ না, ব্লগ, এই ব্লগ বলছি। তো যেইটুকুনি দেখানো দেখিয়ে দিন, তো দরজা বন্ধ করে দাও, বাস হয়ে গেল। তো রাতের ঘুম নষ্ট করে একজন নাক ডাকছে, ঠিক আছে? মানে এখন বাজে কটা, এখন মনে হয় বাজে 2:44, আর ফারাক্কা ব্রিজ 3:30টার সময় আসবে। তো দেখাতে পারবো না, কারণ এখন বিয়ে করলে হয়তো কখন উঠবো জানি না। যাই হোক, দেখা হবে সময় পরে। আমাদের ট্রেন এসে ইসোপার মালদা টাউনে পৌঁছেছে। এমনি তো সারা রাত ঘুম নেই, পাশে আমরা একজন মানে সেই নেক্সট লেভেল নাক ডাকছে, মানে 12টা বাজে গ্রুপ হবে, তার উপরে ঠান্ডা লেগে আছে, আরও কষ্ট হচ্ছে ঘুমাতে। তো ট্রেন এবারে ছেড়ে দেবে, হয়ে এসছে ট্রেনের আওয়াজটা পেয়েছে, আজও দৌড়াচ্ছে, আমিও দৌড় লাগিয়ে দিই। তার মধ্যে সারা রাত ভালোই লোককে ধরেছে। সকালবেলার ভিউটা ঠিক এরকম, মানে এতই কুয়াশা, ট্রেন ঠিকঠাক চলতে পারছে না, যদিও বেশি দেরি হয়নি, 4-5 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো। একবার ভিউটা দেখুন, মানে ধোঁয়াটা দেখুন সেই নেক্সট লেভেলের। ট্রেনটা যাচ্ছে কীভাবে শুধু একবার চিন্তা করুন। লাখ ভালো থাকলে আমরা দার্জিলিংও বরফ পেতে পারি। আর এই ভাইকে কিন্তু পুলিশে হালকাভাবে একটু অন্য কিছু করেছে, যেটা বলা যাবে না, মানে দেশলাই নেই কিন্তু দেশলাইয়ের নামে কেস ঢুকে দিয়েছে, তাই আলাদা একটা অন্য মানুষ। সারাদিন মানে সারা রাত ঘুমাতেই পারিনি, অনেক কিছু হয়েছে, যেটা পরে একদিন আপনারা সাথে আলোচনা করবো।
এদিকে রোদ কিন্তু হালকা উঠেছে, মানে এবারে যত করা হবে তত কিন্তু মানে কুয়াশাটা কমবে। আর তার জন্য আমার দেখার চান্সটা খুবই কম, কারণ এত কুয়াশার মধ্যে হয়তো দেখা যাবে না, কিন্তু আশা ছিল যে একটু দেখতে পাবো। জানি না কালকেও হয়তো নাও দেখতে পারি, পরশুদিনও নাও দেখতে পারি, নাই দেখতে পারি হয়তো। তো দেখা যাচ্ছে কী কপালে আছে ঈশ্বর জানে। আর আমি চাই এদিকে দেখুন সব চা বাগান দেখা যাচ্ছে, সব চা বাগান, যদিও অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না মোটামুটি। আর সকাল সকাল চা না পেলে হবে কি? লিকার চাই খাবো না দুধ চা খাবো? দাও লিকার চাই দাও। না লেবু দিতে হবে না, মিডিয়াম কর। চা বাগান থেকে কত বলছে? কত করে বলছে? 20 টাকা লাল চা বানিয়ে খেয়ে বানিয়ে এরকম বেকার এইটা কখনো। আপনারা চা বাগান দেখুন, সব বাদ চা বাগান। গাছ দেখুন, শুধু চা গাছ, কত চা গাছ, মানে আমি কোনোদিনও দেখিনি চোখের সামনে, ফার্স্ট টাইম। ওই যে ঢুকে গেল নিউ জলপাইগুড়ি, টাইম এখন 8টা 4। তো আমরা হয়তো এখানেই লাভবো, কেন এনজিবিতে তো আমাদের লাভার কথা আছে, কিন্তু এ তো বললো 8:30টায় গাড়ি থেকে লাভার কথা, কিন্তু এখানে 8টা 4। ওই যে ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, আর আমার লাগেজ এইদিকে। আর এই যে বলছে নাকি আমি দোকান লাগাতে পারবো না, কিছু বলার নেই, আর বলছে খাল্লাস করে দেবে, তাই তো? আর এরা এখন কী করছে, এখনও পর্যন্ত সেই ট্রলি ব্যাগ নিয়ে পড়েছে। চলো যাই হোক, প্রথমবার দেখা যাক কত পাহাড় দেখতে পাই। আমার ট্রলি ব্যাগে এটা আবার খুলছে না কেন? চলো ওইদিকেই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওভারব্রিজ থেকে একদম। আর ব্যাগ টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে, হয়ে গেল এনাটা ভেঙে গেল একদম। এবার নেমে যাবো নিচে, নেমে সোজা গাড়ি, ব্যাস তারপর মানে গাড়িতে ওঠার পরে একদম রিল্যাক্সে একটু ঘুমিয়ে নেবো, কেন সারা রাত ঘুমাতে পারিনি, নাক জায়গার প্রবলেম হয়েছিল। যদি ওনার ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা ছিল, এটা কোনো বড় ব্যাপার না, হতেই পারে। সব বুকিং আছে আমাদের। বাইরে বেরোতে একটা এরকম ইঞ্জিন, একদম আগেকার যুগের ইঞ্জিন। আর স্টেশনটা ঠিক বাইরে থেকে এরকম লাগছে দেখতে, যাই না ভবিষ্যতে আবার তো পাল্টাতেও পারে। এইদিকে চলে এসেছি যেখানে হচ্ছে কি আপনারা নানান রকম শেয়ার গাড়ি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। আর বুকিং থাকলে তো কোনো টেনশনই নেই, আপনাদের বুকও আপনারা করে দিতে পারবেন। যেটা হচ্ছে কি স্টেশনেই আপনাকে ধরবে বুক করার জন্য, চাপ নেই, আপনারা বুদ্ধি করে একটু করে নেবেন। কারণ আমার ফার্স্ট টাইম তো, আমার অত এক্সপিরিয়েন্সও নেই। আমাদের গাড়ি আলাদা, কোথায় আছে জানি না। আচ্ছা, ক্যাব পয়েন্ট মানে এখানে আপনাদেরকে এন্ট্রি করতে হবে, বা এখানে আপনারা চাইলে ক্যাবও নিতে পারেন, যেগুলো হচ্ছে যে এখানে আছে। মার এই যে বন্ধ করে ধরো এক সেকেন্ড, আলোটা অ্যাডজাস্ট করতে হবে না, ধরো রাতের বেলা। ঠিক আছে আরে বেচারার মাথায় লেগেছে। পছন্দ দাদু চেয়ারে বসছিল, তো আবার এই ভাঙা চেয়ারে, এইরকম চেয়ারে বসছিল। কি করবো? পয়সা খরচা বলবে, দরকার নেই। হ্যাঁ, সবাইকে ফোন করা হয়ে গেছে। এই যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে গাড়ির নাম্বার, এই যে এটা, আর উপরে দাদা ব্যাগ বাজছে। আর ব্যবহার সেই লেভেলের ব্যবহার, বলছে দার্জিলিংয়ে কাল বরফ পড়েছে আর মারাত্মক লেভেলের ঠান্ডা। তো দেখা যাক কি হয়। আর আমি তো পিছনে বসবো, কেন এই পিছনে আমাকে এরা বসাচ্ছে। ঠিক আছে, শোধ আমি তুলে নেবো, বমি পেলে সোজা গায়ে, তাও আর এর গায়ে। গাড়ি ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এই যে দাদা গাড়ি চালাচ্ছে, একদম স্মুথ চালিয়ে নি চলো। ও ঠিক আছে, পিছনে বসার মজাই আলাদা, হয়তো পাহাড় থেকে দেখতে পাবো না। ভাইয়ার কাছে দুটো সানগ্লাস আছে।
প্রথম দর্শন একটা ভালো জিনিস দেখতে হবে, যেটা হচ্ছে কি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি টয় ট্রেনের লাইন, কিন্তু টয় ট্রেন নেই। টয় ট্রেন দেখতে পাবো? টয় ট্রেন কি দেখতে পাবো না তাহলে একটু খেলাই দেখা যাক। জানি না দেখা যাবে কিনা। কেন বলতো? কেন? টাকা তুই হচ্ছিস অনামুখ। আমি অনামক? ঠিক আছে, দেখা দেখা। এই জঙ্গল সাফারি, পাহাড় দেখুন, শুধু পাহাড় দেখাচ্ছে দেখুন ছবিতে, আলাদাই লাগছে, আলাদা। আরে না না বাবুয়া, সেই দেখুন পাহাড় দেখা যাচ্ছে, আলাদাই লাগছে। পাহাড় দেখুন, পাহাড়। ও সালা, কি হয়েছে পরে? কি হয়েছে? কি হয়েছে? কোথায় হয়েছে? পেছনে নর্মালি 15 মিনিটের মধ্যে করবো, কত বড় আমি কিছু জানি না। মানে আমি চিন্তা করছি একটা টাইমে এরা আমাকে দেখাতো ফোন দেখে না, আমি জিনিস করতে বুঝতেই পারতাম না কি জায়গা। আসল জায়গা এখনো যায়নি। সিকিম যাবি তারপর ইয়েস, চা বাগান খাও, চা চা। আমি আমার চোখে যা দেখতেছি সেটাও তো আপনাদেরকে দেখাতে পারবো, ওটা মনে ওই যে পাহাড়। সেইগুলোর মতো দেখাচ্ছে, কি বলে আপনাদেরকে বোঝাবো। দেখুন দেখুন দেখুন, হয়তো জুম করে আমি দেখাতে পারবো না, আইফোনটা পেলে হয়তো দেখাতে পারতাম। এটা ভালো করে ভিডিও কর, জুম করে। কেউ যদি চা খেতে চান এখানে একটা দুটো পাতা তুলে রেখে ভালো করে বাড়িতে থেতো করে খেয়ে নেবেন, ঠিক আছে? আসবো কালকে আমরা চা পাতা বলছি, কালকে আমরা চা পাতা দেখতে আসবো, তুলবো। চামাকারে চা তুলতে আসে। হ্যাঁ। क्या बात है, क्या बात है। এবার আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, ডেড বডি পড়ে আছে পাশে, কার এটা? আর ঘুমালাম যখন করে। এটা হলো কি, এবার ভালো করে আপনারা দেখুন, যদি বেশি জুম করলে ছবি আপনারা ভালো বুঝতে পারবেন না। মানে পুরো যে এক একটা ঘর, এক একটা ঘর আমি কষ্ট বুঝতে পারছি। দেখুন, হয়তো আপনারা এবার বুঝতে পারছেন, হালকা হালকা দেখা যাচ্ছে। আগে আমি দেখি না, ঠিক আছে টাটা। তো এখানে আমাদের সবাই খাবার চলে এসেছে, শুধু আমার আসেনি, আর এদিকে পেশার আসেনি, বাদ বাকি সবার এসছে। আর এই মহান ব্যক্তিটার আসেনি, যেটা হাই তুলতে বসে বসে খুব ঘুম পাচ্ছে না, কাঁধে মাথাতে ঘুমাচ্ছিল। খাও 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 খাও, ভালো করে খাও। ভালো না? ভালো, একই ম্যাগি, শুধু দামটা একটু বেশি। তো এখানে আমার টিফিন চলে এসেছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর অপেক্ষা মানে ধৈর্য ধরা যাচ্ছে না, গাল দিচ্ছে। মানে ধৈর্য হচ্ছে না। এবার আমি নিয়ে যাবো, ঠিক আছে? এই ভোরবেলা একটা বিস্কুট খেয়ে নেবো, তারপর তোমাদের বাইরে নাক ডাকার জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু ভিডিও শেষ না, ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ায় পরবর্তী পার্টে আমি আপনাদেরকে দেখাবো মিরিক ভিউ পয়েন্ট, মিরিক লেক এবং গোপালধারা টি গার্ডেন, এবং তার সাথে সন্ধ্যাবেলাতে থাকবে দার্জিলিংয়ে ম্যাল মার্কেট ভ্রমণ। দেখুন দার্জিলিং শহরটা, এবারটা দেখুন, তারপর উপরটা দেখুন, কাঞ্চনজঙ্ঘা।